বাইরে যাও বাবা, বাবা এই আমার সবার কোথায় পাবো বাকি রে মাদারীপুরের রাজুর উপজেলার বোলগ্রামে বন্ধক রাখা মোবাইল ফোন ছাড়ানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত ইজি বাইক চালক সোহান মারা গেছেন। সোহান রাজুর উপজেলার বোলগ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে ও অটোবাইক চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 24শে নভেম্বর সন্ধ্যার দিকে সোহান ও তার সহযোগী আলিম সঙ্গে স্থানীয়দের বিরোধ সৃষ্টি হয়। বিরোধের এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে সোহান ও আলিম গুরুতর আহত হন। ঘটনার পর তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দারা এই দৌরাত্ম রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দীর্ঘ চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহান মারা যান। তার মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় রাজুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে রাজুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বাকি জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বাইরে যাও বাবা, বাবা এই আমার সবার কোথায় পাবো বাকি রে আর কিছু চাই না, আমার বাবার উত্তর বাসি, আমার লক্ষ্মীর উত্তর বাসি চাই, আপনার আমার বাবার বাসি চাই, আমি চাই বাসি বাসি। কারা কারা মারলো আপনার ছেলেকে? আর কিছু চাই না, বাসি চাই মা আমার বাদ কোথায় রইল বাবা, কি ভালো বাকি রে ও আমার পাখি ভাই, আমার ভাই নাগাল ভালো মানুষ আসল না রে পাখি রে। সোহানার ফাঁসি চাই, 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 সোহানার ফাঁসি চাই। ভালো বাচ্চা, শহর অনেক ভালো ছেলে, আর ফাঁসি চাইছে, খুনি ফাঁসি চাই, ফাঁসি চাই, বলেন। আসসালামু আলাইকুম। 1.5 মাস আগে একটা মোবাইল রাখা বন্ধক ছিল, ওই একটা ভালো ছেলে ছিল, ওরে হাতে করে নিয়ে গেছে। ওরে নিয়ে যাওয়ার পরে ওই দুর্বৃত্তরা রতন আর সাজ্জাদ এই দুটা লোকে ওকে 2 জনকে কোবাইছে। কোবানোর পরে ঢাকা মেডিকেলে 1.5 মাস পরে ও মৃত্যুবরণ করছে। এখন আমরা ওর সর্বোচ্চ ফাঁসির দাবি। এই ঘটনায় জড়িত কারা কারা? এই ঘটনায় জড়িত সাজ্জাদ এবং হলো রতন, আর ওই জায়গার স্থানীয় লোকজন ছিল। এর ভিতরে 3 জন গ্রেপ্তার হয়েছে, আর মূল যে 2 জন আসামি যারা হত্যা করছে, যারা কোবাইছে, এখন তাদের গ্রেপ্তার করা হয় নাই। তাদের গ্রেপ্তার করিয়া সর্বোচ্চ ফাঁসি দাবি করি, সরকারের কাছে আবেদন করি আমরা রাখলাম। বলেন ভাই।
24শে নভেম্বর মাগরিব বাদ ওই মোবাইল কেনাবেচা নিয়ে একটা ঝামেলা হয়েছে। ওরে পরিকল্পিতভাবে সোহান রে ওইখান থেকে ওরা 3-4 জনের ছুরির আঘাত দিয়া ওরে হত্যা করার চেষ্টা করছে, প্লাস হত্যা ওরে ওইখান থেকে নিয়ে এসে আমরা হসপিটালে ভর্তি করছি। ও দীর্ঘ 1-1.5 মাস পরে ও মৃত্যুবরণ করে। রতন এবং ওর সাথে ছিল রতনের খালাতো ভাই সাজ্জাদ, ঠিক আছে, ওরা ছুরি আঘাত দিয়ে ওরে নির্মমভাবে হত্যা করে। আমরা অনেক লোকজন ওইখানে অনেক লোকজন ছিল, অনেকেই জড়িত আছে ওইখানে, ঠিক আছে, তাদের উস্কানিতেই তাদের প্রটেকের কারণেই ওরে এই ঘটনাটা ঘটাইছে। আমরা ওরে যে মারছে ওর এই সর্বোচ্চ শাস্তি চাই, ওর ফাঁসি চাই। ও জানি ওর জানোয়ারের মতন ওর জানি ফাঁসি হয়, ঠিক আছে। ও এত বড় খারাপ একটা ছেলে, ও নেশাগ্রস্ত, ও ভালো একটা ছেলেরা মাইরা ফেলাইছে। আমাদের ছেলে এই এলাকার গৌরব ছিল, ও অনেক ভদ্র ছিল, এই গ্রামবাসী সবাই জানে ও ভালো একটা ছেলে। ওর জন্য সবাই কান্নাকাটি করে, ওর জন্য সবাই আফসোস করে, কারণ ও একটা ন্যায্য বিচার পাক। ওরে যে মারছে প্লাস ওর সাথে যারা জড়িত ছিল ওদের সবাই আমরা ফাঁসি দাবি করি, সবাই ওর ফাঁসি চাই। আর ফাঁসি জানি এই সরকার আমাদের এই দাবিটা পূরণ করে, নইলে এই দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছু কাজ করতে পারবে না। নইলে যদি এইগুলা যদি না করে, যদি এই শাস্তি যদি না দেয়, এই সরকারের কাছে আমাদের বিনীত একটা আবেদন, এই গ্রামবাসী সারা বাংলার প্রতিটা মানুষই যাতে যে অন্যায় করবে তার জন্য সর্বোচ্চ একটা শাস্তি হয়, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বলেন। এই যে সোহান মারা গেছে, এটা একটা তাদের পরিকল্পনা ছিল। ও একটা এতিম ছেলে, ছোটবেলায় ওর বাবা মারা গেছে 9 মাস বয়স থেকে। একটু বোঝার পরেই ও অটো চালাই ওর সংসার, আর বাপ নাই, আর মায়ের নিয়ে একটা ভাই আছে, অটো চালাই ও দূরত্ব, ও সংসার চালাইতো। এই ছেলেটা অনেক ভদ্র, এলাকার সবাই ওরে ভালো জানে, বয়স আর কিশোর বয়স। এই ছেলেটাই গ্যাঞ্জাম গুঞ্জাম কোনো কিছু পছন্দ করে না, গাড়ি চালায় আইয়া ফ্যামিলি নিয়ে থাকে। হঠাৎ একটা মোবাইল কেন্দ্র করে গ্যাঞ্জাম হয়েছে, সেইখানে গেছে। তাদের পরিকল্পনা ছিল যে ওদের হত্যা করবে। ওরা এগুলো আগে থেকেই করে, ওদের নামে আগেও ব্যাড রেকর্ড ছিল, ওরা নেশাগতভাবে সবসময় চলাফেরা করে। হঠাৎ মাগরিবের ওই টাইমে ওরা গেছে ওইদিক, ওরা টাকা পাবে, টাকা আনতে গেছে। পরে সন্ধ্যা হয়েছে, পরে ওরে আলাদা দুজনে নিয়ে দুজনে জব্দভাবে কোবাইছে। কোবানোর পর আমরা এলাকার যত পোলাবান ছিলাম দূরত্ব হসপিটালে নেই, টেকেরহাট মডেল হসপিটালে, ওইখানে রাখে নাই, বলছে যে ঢাকা লওয়া লাগবে ইমার্জেন্সি। তো একজনের ভুঁড়ি বের হয়ে গেছে, আর একজনের ফুসফুসি বের হয়ে গেছে। তো আমরা জরুরিভাবে ঢাকা নিয়ে যাই। ঢাকা নেওয়ার পর একজনের অপারেশন করছে 6 ঘন্টা বইয়া, আর একজনের অপারেশন করছে 4 ঘন্টা। পরে একজন 15-16 দিন পর সুস্থ হয়েছে। আর এই যে সোহান ছেলেটা, ও এই যে 1.5 মাস পর মারা গেছে। তো আমরা এই বিষয়টা দেখতে আছি যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করছে, আর বাদবাকি যে মূল আসামিরা আছে এদের গ্রেপ্তার করে দূরত্ব সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা এলাকাবাসী। এই সোহান হত্যার যদি সর্বোচ্চ শাস্তি দেয়, ওরা পরবর্তীতে মনে করেন আর কোনো সন্ত্রাসী করতে পারবে না। ওদের এইটা যদি কার্যকারী হয়, সরকারিভাবে ভালো একটা আপনার আইনগতভাবে ব্যবস্থা নয়, পরবর্তীতে এইটা দেখে আর কোনো ছেলে বিশৃঙ্খলা করবে না। আপনারা সবাই সোহানের জন্য দোয়া করে জান্নাত বিষয়, আর সোহানের হত্যাকারীদের ন্যায্য বিচার সরকার করে, এটাই আমাদের দাবি।